স্যারের যে স্নেহ ছিল, অসম্ভব ভালো মানুষ ছিলেন স্যার। আর এত সাধারণ একটা মানুষ ছিলেন। স্যারের কোনো মোবাইল ছিল না। আমরা তো সবাই সেলফোন ইউজ করি। স্যারের কিন্তু এই ধরনের কোনো ডিভাইস স্যার ব্যবহার করতেন না। আর যখন শিশুদের নিয়ে স্যারের সঙ্গে কাজ করেছি, স্যার যে একটা শেখানোর পদ্ধতি, শিশুদেরকে তৈরি করা, এবং তার সঙ্গে আসলে আমি নিজেও অনেক সমৃদ্ধ হয়েছি। বলি যে নক্ষত্র মানে ঝরে পড়ে না, নক্ষত্র আসলে উজ্জ্বলই থাকে, উনি থাকবেন। ওনার কর্মজীবন ব্যাপী যেভাবে ছিলেন, দেশের জন্য যা যা করেছেন, যেভাবে আমাদের ভিতরে যেভাবে মানে অনুরণ সৃষ্টি করে, আমাদের ভিতরে যে উচ্ছ্বাস, যে তারুণ্য, যে উদ্দীপনা জাগিয়েছেন, সেটা নিয়ে তো আমরা আছি। শিল্পবোধ, স্যারের রুচি, স্যারের সৃজনশীলতা, এ নিয়ে তো নতুন করে বলার কিছু নেই, সবাই আমরা জানি। ব্যক্তিগত যে পারফরমেন্স, অডিও ভিজুয়াল কিংবা অডিও, সে সম্পর্কে বলতে গেলে প্রথমেই আমার বলতে হবে তার উপস্থাপনা। অনুষ্ঠান উপস্থাপনা, তার উপস্থাপনাটা হচ্ছে এত সহজ, এত সাবলীল এবং এত আন্তরিক। মানে এই যে তিনটি বিষয় তার মধ্যে বাসা বাঁধে উপস্থাপনার সময়, এটা হচ্ছে একটা অসাধারণ বিষয়। আর তিনি আবৃত্তি করতেন ওই অর্থে নয় যে মঞ্চে কিংবা বিভিন্ন অনুষ্ঠানে আবৃত্তির বিষয়টি তার মধ্যে ছিল না, কিন্তু তিনি কবিতা ভালোবাসতেন, আবৃত্তি ভালোবাসতেন এবং নিজস্ব সময়ে নিজের মতো করে কবিতা পড়তেন। এবং এই পাঠের মধ্যেও তার যেটা সবচেয়ে বড় ব্যাপার, সেটা হচ্ছে অসাধারণ পরিমিতি বোধ। অর্থাৎ একটি কবিতাকে কখনোই তিনি উচ্চগ্রামে আবৃত্তি করতেন না, কখনোই তিনি অতি নাটকীয়তার মধ্যে ঢুকতেন না, এবং কখনোই তিনি অর্থের বাইরে নিজে অতিরিক্তভাবে কোনো অর্থ আরোপের চেষ্টা করতেন না। কাজে এই সামগ্রিকতা নিয়ে যদি আমরা বিবেচনায় আনি, তিনি মঞ্চে না করলেও, ব্যক্তিগত সময়ে আবৃত্তি করলেও, সেটাকে এক কথায় বলা যেতে পারে শিল্প সার্থক আবৃত্তি। জানেন যে আমাদের চিত্রশিল্পী বাস্তবে তিনি বহুমাত্রিক মানুষ। গতকালকে তিনি হয়তো আমাদের কাছ থেকে তিনি শারীরিকভাবে বিদায় নিয়েছেন, কিন্তু অসাধারণ একটা উত্তরাধিকার তিনি রেখে গেছেন। এবং তিনি বলতে পারেন জীবনের 7 দশকে তিনি আমাদের চিত্রশিল্প সাংস্কৃতিক আন্দোলনে একটা মহিরুহের মতো, একটা বটগাছের মতো তিনি আসলে ভূমিকা পালন করে এসেছেন। এবং তার এই ছত্রছায়ায় হাজার হাজার শিল্পী জন্ম নিয়েছে, হাজার হাজার কলাকুশলী জন্ম নিয়েছে। এবং বাংলাদেশে বলতে পারেন তিনি আমাদের এখানে টেলিভিশন থেকে শুরু করে, রেডিও থেকে শুরু করে সকল গণমাধ্যমে তিনি ছিলেন একজন আইকনিক একজন ব্যক্তিত্ব ছিলেন। এবং ভাষা আন্দোলনের সময় ছবি আঁকার জন্য তাকে জেলখানায় তাকে যেতে হয়েছিল, কিন্তু তারপর থেকে তার যাত্রা থামেনি। তিনি আমাদের মুক্তিযুদ্ধের আগে এবং মুক্তিযুদ্ধের পরবর্তী 55 বছরে আমাদের প্রগতিশীল, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, বহুত্ববাদী যে সংস্কৃতি, তিনি এটাকে লালন করেছেন, তিনি এটাকে ধারণ করেছেন, তিনি এটাকে এগিয়ে নেবার চেষ্টা করেছেন। অসাধারণ মানবিক গুণাবলী সম্পন্ন এই মানুষ, আর যে মানুষ আমাদের এখানে পাপেট শিল্প, যে পাপেট শিল্পের মধ্য দিয়ে প্রজন্ম থেকে প্রজন্মকে তিনি একটা মানবিক মন, একটা মানবিক গুণাবলী সম্পন্ন শিশু কিশোর যুবকদেরকে তিনি তৈরি করবার মানে একটা চেষ্টা করেছেন। একজন মুস্তাফা মনোয়ারের শূন্যতা সহজে পূরণ হবার নয়, তারপরও আমি তার যে সমগ্র জীবন এবং কর্ম, তার প্রতি আমাদের অপার শ্রদ্ধা আমি জ্ঞাপন করছি।